তো স্নেহের 2025 সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো চতুর্থ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা চতুর্থ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একই দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 6 = 3। আষাঢ় বৈশাখ চৈত মাসের এই দুপুরে নেই কো কারো ঘুম। বৈশাখ। তোতোচান শব্দটির অর্থ সুন্দর মেয়ে, কুকু ছোট্ট কুকু, তবে ছোট্ট কুকু। ওরা শুধু পৌঁছতে চায় ছুটে হেঁটে ধীরে, তবে ছুটে। আম চামচা বাগিচার তলায় যেন তারা হেসেছে। আম। ছাগলছানার দেখা প্রথম বড় জন্তুটি হলো ভাল্লুক ষাঁড় বাঘ ষাঁড়। আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে সাগর সূর্য ঝর্ণা সূর্য। তোতোচানের গাছটা ছিল রাস্তার মাঝখানে, বাড়ির উঠোনে, বেড়ার কাছে। দুই দেখলে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। বসে গেছে সবাই আজি ড্যাশ আয়োজনে বিপুল। টেলিভিশন নাকি একটা ড্যাশ মতো আমার দিদি বলেছে বাস্কো। জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করতো ভয়। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। শব্দার্থ লেখো। স্বাগত হবে শুভাগমন, সাফ হবে পরিষ্কার, বায়ু হবে বাতাস, মিঠে হবে মিষ্টি, চমৎকার হবে সুন্দর। বর্ণ বিশ্লেষণ। তুফান ত যুক্ত হস্যযুক্ত ফসনযুক্ত আ যুক্ত নিদর্শনযুক্ত অ। পাহাড় পয়সনযুক্ত আ যুক্ত হর্ষণযুক্ত আ যুক্ত দর্শনযুক্ত অ। প্রতিশব্দ লেখো। গাছ হবে বৃক্ষ, সাথী হবে সঙ্গী, পৃথিবী হবে বসুধা। বাক্য রচনা করা যে কোনো দুটি। নিমন্ত্রণ। আমার বন্ধু তার জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছে। কোদাল। কোদাল দিয়ে আমরা মাটি কাটি, চমৎকার। ষাঁড় ছাগলছানাকে বনের ভিতর চমৎকার ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল। সাজিয়ে লেখো যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথমটা হবে অনেকক্ষণ, এটা ক হবে অনেকক্ষণ, আর তারপরটা হবে ভয়ানক। পর্যায় স্তম্ভ মেলা। মালগাড়ি হবে প্রেমেন্দ্র মিত্র, বিচিত্র স্বাদ রবীন্দ্রনাথ ঠাকুর, সবার আমি ছাত্র সুনির্মল বসু, বনভোজন গোলাম মোস্তা। তোমরা কিন্তু সবার আমি ছাত্র কবিতাটির প্রথম 8 লাইন কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। 9 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কোথায় গিয়েছিল? ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনের ভিতর গিয়েছিল। বনভোজন কবিতাটিতে কারা খেলতে এসেছিল? বনভোজন কবিতাতে নুরু, পুষি, আয়েশা, সফি এরা খেলতে এসেছিল। তোতোয়া চান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? তোতোয়া চান ইয়াসুকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। বিচিত্র স্বাদ কবিতায় কতক বাড়ির গলি দিয়ে কোথায় যায়? পাঠশালায় যায়। গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে কি বলতো? গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে বলতো যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। মালগাড়ির চালককে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? মালগাড়ির চালককে কবিতায় ভাটায় চলা নৌকার সঙ্গে তুলনা করেছেন। পরে 10 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 2। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। বাঘ ভয় পেয়েছে কেন? বাঘ শিয়ালকে লেজের সঙ্গে বেঁধে শিয়ালের গর্তের কাছে এলে ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পায়। তাদের দেখে ছাগলছানা বুদ্ধি করে শিয়ালকে বলে, দূর হতভাগা, তোকে দিলাম 10 ভাগের কড়ি, 1 ভাগ নিয়ে এলি, লেজে নিয়ে দড়ি। এই কথা শুনে বাঘ ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল শিয়াল তাকাবে তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্যই তাকে নিয়ে এসেছে তারই। বাগিচা শব্দের অর্থ কী? নুরু সফিরা দুপুরবেলা ঘুমায়নি কেন? বাগিচা শব্দের অর্থ বাগান। দুপুরবেলা মা বাবা ঘুমিয়ে পড়েছে দেখে নুরু সফিরা বাগিচার তলায় আয়েশা সফির সঙ্গে বনভোজন করছিল। আমায় দিল ভিক্ষা। কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন? কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন? কবি সুনির্মল বসু এক্ষেত্রে ভিক্ষা বলতে শ্যামমণির কাছ থেকে পাওয়া সরস্বতীর ভিক্ষার কথা বলেছে। কবি চাঁদের কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছে। মালগাড়ি হয়ে কবিতার কত কোন সুখ অনুভব করতে চায়? মালগাড়ি হয়ে কবিতার কত একটা লাইন ধরে নিজের খুশি মতো চলতে পারবে। তাকে বাধা দেবার তার কাজে কোনো মাথা গলানোর লোক থাকবে না। সে একলা ট্রেন লাইনে একা একা আপন মনে পথ চলবে। তাকে কেউ তাড়াতাড়ি যেতে বলবে না, সেটাই তার সুখ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট প্রশ্ন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যাবে। বছর 14 শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 14 শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্ন মাধ্যমে আপলোড করে দিই। তুমি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।